প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো 3 রকম ভর্তা। আমি এখানে তিল নিয়েছি। আমি এখানে সুন্দর করে তিলগুলো ভেজে নেব। তিলগুলো আপনারা জানেন, তিল ছোট ছোট জিনিস এবং হালকা, বেশি সময় ভাজা যাবে না। হালকা একটু ভেজে আমি নামিয়ে ফেলবো। যখন দুই একটা তিল ফুটে উঠবে তখন বুঝতে হবে যে তিলটা ভাজা হয়েছে। আমার এখন এই দুই একটা তিল হালকা ফুটে উঠেছে। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি তিলগুলো হালকা আছে ভেজে নিচ্ছি এবং দুই একটা তিল ফুটে উঠেছে। আমি এখন তিলগুলো নামিয়ে ফেলবো। এরপরে আমি মরিচ ভেজে নেব, শুকনো মরিচ। আমার শুকনো মরিচ ভাজা হচ্ছে। আমি মরিচগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, আমি কাঁঠালের বিচিগুলো অফ ক্যামেরায় এর আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সিদ্ধ কাঁঠাল বিচিটাকে ভেজে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আমি এখানে আলু সিদ্ধ করেও নিয়েছি। আজকে আমি আলুর ভর্তা বানাবো, কাঁঠালের বিচি ভর্তা বানাবো, কচুরমুখী ভর্তা বানাবো, তিল ভর্তা বানাবো। মোট 4 রকমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দলু, তোমার ক্ষুধা লাগছে? দলু, তুমি খাবে? দলু, এই যে দেখো, এই যে রাগ করছে দলু, দলুর খিদে লেগেছে। দলু মাছ দিয়ে ভাত খাবে। Manchester dice lo que todo es de la que tres no son.
দর্শক বন্ধুরা, আমি তিল ভর্তার জন্য শিলপাটাতে পেঁয়াজ, শুকনা মরিচ এবং লবণ পিষে নিচ্ছি। শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেব আমার ভেজে রাখা তিল, আমি সুন্দর করে তিলগুলো বেটে নিচ্ছি। আমার গ্লাস সেট সরিয়ে দাও। হালকা একটু পানি মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে বাটা হয়। সুন্দর করে গোল করে হয়ে গেল আমার তিল ভর্তা। এখন আমি ভর্তা করে নেব কাঁঠালের বিচি। দর্শক বন্ধুরা, আমি পাটাতে শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, শুকনা মরিচ লবণ, শুকনা মরিচ লবণ এবং শুকনা মরিচটা আমি সুন্দর করে পিষে নিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, পেঁয়াজ এবং লবণ সুন্দর করে বেটে নিচ্ছি। শুকনা মরিচ, পেঁয়াজ এবং লবণ ভালো করে পিষে এবার আমি সিদ্ধ করা কাঁঠালের বিচি হালকা ভেজে নিয়ে এগুলো বেটে নিচ্ছি।
আমি অল্প অল্প করে পাটার মধ্যে কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি যাতে করে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে কাঁঠালের বিচিগুলো। সাবধানে সুন্দর করে আমি অল্প অল্প করে নিয়ে বেটে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, লবণ এগুলোর সাথে এখন কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে আরেকটু বেটে নিচ্ছি। আমি এখন উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা। দর্শক বন্ধুরা, আমার দুইটি ভর্তা হয়ে গেছে, তিল ভর্তা এবং কাঁঠালের বিচি ভর্তা। এরপরে আমি তৈরি করব এখন আমরা তৈরি করব মা আলুর ভর্তা। এখন তৈরি করা হবে। এখন আমি তৈরি করব আলুর ভর্তা। এখানে আমি শুকনা মরিচ এবং পেঁয়াজ কুচি লবণ দিয়ে সুন্দর করে হাতে ডলে নিচ্ছি। শুকনা মরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে নিয়ে এবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু দিয়ে আমি এখন সুন্দর করে চটকে নিচ্ছি। এখন আমি সর্ষের তেল নিব। হয়ে গেল আমার আলুর ভর্তা। এখানে রাখো। হয়ে গেল আমার আলুর ভর্তা। আমার এর মধ্যে 3টি ভর্তা হয়ে গেছে। এখন আমি তৈরি করব কচুরমুখী ভর্তা। আমি এখানে একটা ছোট প্লেটে শুকনা মরিচ লবণ এবং শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক মজার হয়, আপনারা জানেন। এই জন্য আমি কাঁচা মরিচ থাকা সত্ত্বেও শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি। লবণ পেঁয়াজ শুকনা মরিচ আমি হাতে ডলে নিচ্ছি। এখন দিয়ে দিব সিদ্ধ কচুরমুখীকে আমি লবণ পেঁয়াজ শুকনা মরিচ এগুলো দিয়ে সুন্দর করে এখন ডলে ভর্তাটা বানাচ্ছি। কচুরমুখীর মধ্যে আমি হালকা একটু সরিষার তেল নিব। খুব বেশি সরিষার তেল নিলে আবার ভালো লাগবে না খেতে, এজন্য আমি অল্প পরিমাণে সরিষার তেল নিয়েছি। হয়ে গেল আমার কচুরমুখী ভর্তা। দর্শক বন্ধুরা, আমার মতো এরকম আপনারা ভর্তা বানিয়ে নেবেন। হয়ে গেল আমার 4 রকম ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।